পার্টস অফ স্পিচ নাম তো সবাই শুনেছ। তাহলে আজকে চলে এলাম তোমাদের বন্ধুত্ব পার্টস অফ স্পিচের সঙ্গে করাতে। জানি সবাই নাম শুনেছ, কিন্তু আর্ধেকে প্রচণ্ড ভয় পাওয়া। আজকে ক্লাস যদি পুরোটা করো তাহলে আশা আছে পার্টস অফ স্পিচে আর কোনো রকম অসুবিধা হবে না। 10-এ 10 গ্যারেন্টিড। তাহলে চলি। পার্টস অফ স্পিচ পড়ার আগে আমাদের জানতে হবে যে স্পিচ কী, স্পিচের ভাগ। পার্টস অফ স্পিচ, স্পিচ কী? স্পিচ মানে হচ্ছে এই যে কথা বলা, আমি যে কথা বলছি। বা তোমরা অনেক সময় শুনেছ টিচার এসে স্পিচ দিয়ে চলে গেলেন, নেতা এসে স্পিচ দিয়ে চলে গেলেন। তার মানে কি কিছু বলে চলে গেলেন। এই যে কথা বলা সেটাকেই বলে স্পিচ। ইংরেজিতে আমরা কিভাবে কথা বলি? ইংরেজিতে আমরা কথা বলি সেন্টেন্সে। এই সেন্টেন্সে যত রকম শব্দ আমরা ব্যবহার করি, প্রত্যেকটা শব্দ কিন্তু এক একটা কাজ করে। সেই হিসেবে তাদেরকে ভাগ করা হয়েছে। সেই ভাগ করা পদ্ধতিটাকেই আমরা বলি পার্টস অফ স্পিচ। ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। তোমাদের কাছে কত রকম জামা কাপড় আছে? প্রচুর আছে। বাড়িতে পরা জামা, স্কুলে যাওয়ার জামা, মলে টলে ঘুরতে বেড়াতে যাওয়ার জামা, বিয়েবাড়ি পরার জামা, শীতকালের জামা, গরমকালের জামা, ইনারওয়্যার, নানান রকম আছে, তাই না? আর তোমার মা কিন্তু এগুলো খুব গুছিয়ে রাখেন। ধরো একদিন যদি গুছিয়ে না রাখে, সমস্ত জামা একসঙ্গে জড়ো করে দিয়েছে, আর তোমায় যেতে হবে স্কুলে, তাহলে তুমি কি চট করে পাবে? পাবে না, খুব কষ্ট হবে, তুমি লেট, তাই না? কিন্তু তুমি কোনোদিনই স্কুলে লেট হচ্ছে না। কেন? কেন কি মা ওইগুলোকে খুব সাজিয়ে গুছিয়ে আলমারিতে আলাদা আলাদা জায়গায় রাখেন। শীতের জামা তুলে আলমারিতে, অন্য আলমারিতে বা অন্য বাক্সতে আছে, যখন শীত পড়বে তখন পরবে। গরমের জামা যখন এই সময়, মা তুলে আলাদা রেখে দিয়েছেন শীতের সব জামা বার করে আলমারিতে। তাতেও আবার সোয়েটার একদিকে, মোজা একদিকে, টুপি একদিকে, ভিতরে পরার জামা একদিকে, তাই না? এত গোছানো থাকে বলে যখন যেটা দরকার আমরা চোখ বন্ধ করে আলমারি থেকে বার করি, পড়ে নিই, তাই না? তেমনি ধরো ইংরেজিতে কত শব্দ, একটু ভেবে দেখো তো কত শব্দ হবে? 1,00,000, 2,00,000, প্রচুর, অগুন্তি। আমরা তো গুনিনি, তাই না? প্রচুর প্রচুর শব্দ আছে। এই শব্দগুলোকে যদি তোমার কাছে সবাই এনে রেখে দেয়, তুমি কী করে ব্যবহার করবে? তুমি একটা সেন্টেন্স লিখতে গেলে তোমার তো চিন্তা হবে, এটা জায়গায় কী বসাই, ওটা জায়গায় কী বসাই। তাই যদি এই শব্দগুলোকে আমরা একটা আলমারিতে গুছিয়ে রাখি, তাহলেই আমরা ওটাকে যেটার দরকার সেটা বার করতে পারবো। সেই আলমারিটাকেই বলে পার্টস অফ স্পিচের আলমারি। ধরো তোমার কাছে যত শব্দ আছে একটা আলমারি বা একটা বক্স তৈরি করলে, তাতে তুমি আলাদা আলাদা খাপ করলে, তাতে তুমি আলাদা আলাদা শব্দ রাখলে, এটাই হলো পার্টস অফ স্পিচ। একটু এগিয়ে গেলে পড়লে বুঝতে পারবো, ঠিক আছে? চল, তাহলে কতগুলো পার্টস অফ স্পিচ আছে আগে নাম বলে দিই। পার্টস অফ স্পিচ হচ্ছে 8খানা, ঠিক আছে? 4 and 4, 8, ওকে? 8 কী কী আছে? প্রথম হচ্ছে নাউন, দ্বিতীয় প্রোনাউন, তৃতীয় হচ্ছে অ্যাডভার্ব, সরি অ্যাডজেক্টিভ, বা অ্যাডভার্বও বলতে পারো, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8খানা হচ্ছে তোমার পার্টস অফ স্পিচ। এবার আমরা ফার্দার পড়বো এক একটা পার্টস অফ স্পিচের ব্যাপারে, ঠিক আছে? চলো, প্রথম পার্টস অফ স্পিচ কী বলেছিলাম? নাউন। নাউন বলতেই মনে রাখবেন নাম, ঠিক আছে? যে কোনো জিনিসের নাম, যে কোনো শব্দ যদি তুমি শোনো আর চোখ বন্ধ করলে তোমার মনে হয় এই জিনিসের কথা বলা হচ্ছে, সেটা কোনো মানুষ হতে পারে, কোনো জিনিস হতে পারে, কোনো জায়গা হতে পারে, বা ইভেন জানো কোনো ফিলিং হতে পারে। ধরো কেউ বললো কাঁদছে, কান্না, কান্না বললেই আমার খেয়াল পেয়েছে ও একজন হম করে কাঁদছে। হাসি, হাসছে, ঠিক আছে? মানে হাসি, হাসছে বলিনি, হাসছে কিন্তু একটা কাজ। হাসি, হাসি বললেই খেয়াল পড়ে, যখন কেউ হা হা করে বলে ওটাকে হাসি বলে। তেমনি রাহুল বললেই মনে পড়লো একটা ছেলে বোধহয়। কলকাতা, কলকাতা শহর, ঠিক আছে? তো যে কোনো শব্দ, যে কোনো শব্দ ইন ইংলিশ বা হোয়াট এভার ল্যাঙ্গুয়েজ, তুমি যদি শব্দ শুনে তাকে ইম্যাজিন করতে পারো, সেটা হচ্ছে নাউন। তার মানে কোনো জিনিসের নাম যেটা দিয়ে তাকে ডাকা হয়। নেক্সট হচ্ছে প্রোনাউন। প্রোনাউনকে আমি অনেক সময় আমার বাচ্চাদের বোঝাই ব্রো নাউন। এখন জেনজির জামানা বাবা, জেনজি জানো কিরম কথা বলে? জেনজিরা কি বলে? হে ব্রো, হাউ আর ইউ ব্রো? মানে কি, ব্রো কাকে বলে? ফ্রেন্ডস। তো নাউনের যারা বন্ধু তাকে আমরা বলবো প্রো নাউন বা ব্রো নাউন, ঠিক আছে? তারা কি করে? যেরম তোমার বন্ধু করে। তোমার বন্ধু, তুমি যেদিন স্কুলে যাও না, কি বলে? তোর শরীর খারাপ,
তোকে যেতে হবে না, তুই থাক, আমি লেখা নিয়ে এসে তোকে দিয়ে দেবো, তুই লিখে নিস, আমি তোর অ্যাটেন্ডেন্সও দিয়ে দেবো লুকিয়ে লুকিয়ে, বলে তো। তার মানে কি, তোমার বন্ধু তোমার কাজ করে তোমাকে হেল্প করছে। তেমনি প্রোনাউন কী করে, প্রোনাউন নাউনকে হেল্প করে। ঠিক আছে, কিভাবে হেল্প করে? আমরা যে কোনো সেন্টেন্সে যখন নাউন বারবার বারবার বলি না, খুব রাগ হয় যে শুনে। যেরকম আমি ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, আমি বললাম সীমা ইজ এ গার্ল, সীমা ইজ এ গুড গার্ল, সীমা ইজ 10 years old, সীমা স্টাডিজ ইন ক্লাস 4, সীমা লিসেন্স টু হার টিচার্স। এই যে যে শুনছে না, বিরক্তিতে মরে যাবে, বলে আরে বাবা আমি জানি সীমার ব্যাপারে কথা বলছিস, কি বারবার সীমা সীমা লাগিয়েছিস, তাই না? থার্ডস আর ইউ, আমরা যখন বারবার কিছু রিপিট করি সেটা কানে লাগে। তাই নাউনটাকে ধাক্কা দিয়ে তার জায়গায় আমরা ছোট্ট ছোট্ট প্রোনাউন বসাতে পারি। যেহেতু সীমা একটা মেয়ে, তাই তার জায়গায় আমি সেই লাগাতে পারি। প্রথমবারে আমি বলবো তার নাম, সীমা ইজ এ গার্ল, তারপর আমি বলতে পারি শি ইজ 10 years old, শি ইজ এ গুড স্টুডেন্ট, শি লিসেন্স টু হার টিচার্স। এবার দেখো কিন্তু কানে লাগছে না, এই যে আমি শি ইউজ করছি সীমার জায়গায় রিপিটেশন অ্যাভয়েড করার জন্য, এটা হচ্ছে প্রোনাউন, যেটা নাউন নয় কিন্তু বললে নাউনটাকেই বোঝায়। তারপরে আসছি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ এটাকে আমি ভেঙে বলি, অ্যাড অবজেক্টিভ, মানে অবজেক্টিভ মানে যে কোনো জিনিস, আর অ্যাড মানে কি, টিভিতে অ্যাড দেখো তোমরা, অ্যাডে কি বলে, এই জিনিসটা এত ভালো, এটা কিনে নিন। আপনার কী বলে একটা যেন, হ্যাঁ, আপনার টুথপেস্টে কি নুন আছে, তার মানে কি নুন হওয়া খুব ভালো, তাই না? তো অ্যাড দেওয়া মানে কোনো জিনিসের ব্যাপারে বোঝানো যে এটা এরম আছে। তেমনি অ্যাডজেক্টিভ কী হচ্ছে, যদি কোনো জিনিসের ব্যাপারে কোনো শব্দ কিছু বোঝাচ্ছে, যেরকম সীমা ইজ এ গুড গার্ল, তো দেখো সীমা একটা নাউন, গার্ল একটা নাউন, গার্ল বললেও মনে হচ্ছে একটা মেয়ে, সীমা বললেও মনে হচ্ছে সীমা। গুড গার্ল, এই যে গুড, গুড কী বোঝাচ্ছে, যে এটা একটা ভালো মেয়ে, কিরম মেয়ে, ভালো মেয়ে, মানে ওই নাউনকে মডিফাই করছে, নাউনটা কিরম তার ব্যাপারে একটা অ্যাড দিচ্ছে, ওই অবজেক্টের ব্যাপারে অ্যাড দিচ্ছে। ঠিক আছে, তাহলে এরম ধরনের শব্দ যেগুলো নাউনকে আরও এক্সপ্যান্ড করে বা প্রোনাউনকে তার ব্যাপারে কিছু বোঝাচ্ছে, তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। এরপর যাই ভার্ভ। ভার্ভ কী হয়, ভার্ভ হচ্ছে, ভার্ভ খুব স্মার্ট ওয়ার্ড, ভার্ভ দুখানা কাজ করে। ভার্ভ এক তো বলে অ্যাকশন, অ্যাকশন মানে টিসুম টিসুম নয়, যে কোনো কাজ। ধরো আমি চা খাচ্ছি, ড্রিঙ্কিং দ্য মিল্ক, ড্রিঙ্কিং, ড্রিঙ্কিং ওটা একটা কাজ, খাওয়া। ইটিং মাই মিল, ইটিং খাচ্ছি, দ্যাট ইজ কাজ। আম রানিং, ছুটছি, রানিং কাজ। ঠিক আছে, তো যে কাজগুলো যে শব্দগুলো বোঝায় সেটাকে বলবো ভার্ভ। এছাড়া ভার্ভের আর একটা খুব স্মার্ট কাজ আছে, সেটা হচ্ছে স্টেট বোঝানো। স্টেট মানে অবস্থা, এই যে তুমি বা তোমার কাজ, এটার অবস্থা কী। যেরকম মাই মাদার ইজ কুকিং দ্য মিল, এই যে ইজ কথা বললাম, ইজ কিন্তু দেখো কি বুঝিয়ে দিল, রান্না হচ্ছে, মা রান্না করছে, এখন করছে। তো এই যে ইজ, ছোট্ট ইজ বুঝিয়ে দিল যে রান্নাটা এখন হচ্ছে, রান্নার অবস্থা কি চলছে। যদি আমি ইজটাকে পাল্টে দিয়ে বলে দিই ওয়াজ কুকিং দ্য ফুড, মাই মাদার ওয়াজ কুকিং দ্য ফুড, তাহলে সিম্পল দেখো ছোট্ট ওয়াজ পুরো মানেই পাল্টে দিল, মা রান্না করছিল। তো দেখলে কীভাবে ছোট্ট ইজ, ওয়াজ, এইগুলো হচ্ছে ভার্ভ। এই ভার্ভকে আমরা বলি হেল্পিং ভার্ভ, আর যে অ্যাকশন ভার্ভ হয় সেগুলোকে আমরা বলি মেন ভার্ভ। তো ভার্ভের দুখানা কাজ, অ্যাকশন বোঝায় আর অবস্থা বোঝায়, স্টেট বোঝায়। ঠিক আছে, এবার নেক্সট পার্টস অফ স্পিচ, অ্যাক্ট ভার্ব। মনে আছে অ্যাডজেক্টিভ কেমন শিখেছিল, ভেঙে দাও। অ্যাড অ্যাবাউট দ্য ভার্ভ, তার মানে কি ভার্ভের ব্যাপারে অ্যাডজেক্টিভ কী করছিল, কোনো জিনিস অবজেক্টের ব্যাপারে জানাচ্ছিল। এবার কোনো অ্যাকশনের ব্যাপারে যদি কোনো শব্দ জানায় যে এই কাজটা কীভাবে হচ্ছে, সেটাকে আমরা বলবো অ্যাডভার্ব। তবে একটা কথা বলে রাখি, অ্যাডভার্ব কিন্তু ভীষণ স্মার্ট ওয়ার্ড। দিজ আর দ্য স্মার্টেস্ট ওয়ার্ডস ইন ইংলিশ, ইংলিশের সবচেয়ে স্মার্ট ওয়ার্ড। এবার স্মার্ট বলতে কী বোঝায়, তোমার ক্লাসে স্মার্ট বয় বা স্মার্ট মেয়ে কাকে বলে? ম্যাথসের ম্যাম এলেন, একটা প্রশ্ন করলে ইয়েস ম্যাম আই ক্যান ডু। ইংরেজি ম্যাম এলেন, একটা প্রশ্ন ইয়েস ম্যাম, উত্তর দিয়ে দিল। হিন্দি ম্যাম ইয়েস ম্যাম, উত্তর, মানে প্রত্যেকটা সাবজেক্টে যে উত্তর দিতে পারছে, যে জানে, যার জ্ঞান আছে, তাকে বলবে স্মার্ট, তাই না? তেমনি অ্যাডভার্ব এরমই একটা শব্দ, এরম গ্রুপ অফ ওয়ার্ডস যাদের সব দিকে জ্ঞান আছে। তার মানে কি
কখনো সে ভার্বের ব্যাপারে বলছে, যেরকম ধরো দ্য ওল্ড ম্যান ইজ ওয়াকিং স্লোলি। এই যে ওয়ার্ড স্লোলি কী বোঝালো, যে বুড়ো মানুষটা হাঁটছে স্লোলি, আস্তে করে, তাই না? মানে হাঁটাটা কেরম হচ্ছে সেটা বুঝিয়ে দিল, দ্য অ্যাকশনকে ডিফাইন করলো, ভার্বকে ডিফাইন করলো, দ্য ওল্ড ম্যান ইজ ওয়াকিং স্লোলি। তেমনি এইটা কখনো কখনো পুরো সেন্টেন্সটাকে মডিফাই করতে পারে। ধরো আনফর্চুনেটলি আই ফেলড ইন দ্য এক্সাম। এই যে কথা আনফর্চুনেটলি শুরুতে বলা হলো, এই শুনেই বোঝা গেল যে পরে যে সেন্টেন্সটা আসছে তাতে কিছু না কিছু দুর্ভাগ্যজনক জিনিস আছে, তাই না? তো গোটা সেন্টেন্সটাকে মডিফাই করে দিল, ঠিক আছে? তেমনি আরও ওয়ার্ডস আছে, যেরকম অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, নাউনকে মডিফাই, ভার্বকেও মডিফাই করতে পারে, এই জন্য এটাকে বলে স্মার্টেস্ট ওয়ার্ডস। এবার যাই প্রিপোজিশন। প্রিপোজিশনটাকেও ভেঙে নাও। প্রিপোজিশন, প্রি কথা তোমরা অনেকবার শুনেছ, যেরকম প্রিভিয়াস মানে আগে যেটা এসছে, প্রি এক্সামস টেস্ট মানে এক্সাম হওয়ার আগে যে টেস্ট হয়, মানে প্রি কথা মানে আগে। তো আমরা কি এটাকে টাইম দিয়ে রিলেট করতে পারি, যে কোথাও না কোথাও টাইম দিয়ে, টাইমকে বোঝাচ্ছে আগে। আর পজিশন মানে আমরা সবাই জানি জায়গা, লোকেশন। তো প্রিপোজিশন মানে কি? প্রিপোজিশন মানে হচ্ছে ওই ছোট্ট 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 শব্দ সেন্টেন্সের মধ্যে, যেগুলো তোমার নাউনের রিলেশনশিপ বোঝায় অন্য শব্দের সঙ্গে উইথ রেফারেন্স টু প্লেস অর টাইম। বুঝেছো? যেরকম ধরো আমি একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল হচ্ছে দ্য ক্যাট ইজ সিটিং অন দ্য টেবল। ক্যাট ইজ সিটিং অন দ্য টেবল, বা দ্য বুক ইজ অন দ্য টেবল। এই যে আমি দেখছো ক্যাট বা টেবল দুটো শব্দ, এই দুটোর রিলেশনশিপ জায়গা অনুযায়ী কে বোঝাচ্ছে? বোঝাচ্ছে অন। অন মানে কি? উপরে। ক্যাটটা টেবিলের উপরে আছে, বা দ্য বুক ইজ অন দ্য টেবিল, উপরে। ঠিক আছে? তেমনি আমি বলতে পারি দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, হাইডিং আন্ডার দ্য টেবিল। আন্ডার মানে তলায়, মানে ক্যাট আর টেবিলের জায়গা অনুযায়ী কী রিলেশনশিপ। এই যে ছোট্ট ছোট্ট ওয়ার্ড, যেমন অন, ইন, অ্যাট, ইনসাইড, বিহাইন্ড, বিসাইডস, ইন ফ্রন্ট অফ, এইগুলো বোঝায় যে কোনো নাউন প্রোনাউনের মধ্যে জায়গা বা টাইপ বা মুভমেন্টের রিলেশনশিপ। যেরকম অন টু, জাম্পড অন টু, ওটার উপরে লাফিয়ে গেল। ওভার, জাম্পড ওভার, এটার উপর দিয়ে লাফিয়ে চলে গেল। তো এই যে ছোট্ট ছোট্ট ওয়ার্ড যেগুলো রিলেশনশিপ বোঝাচ্ছে যে কোনো অবজেক্টের উইদিন দ্য সেন্টেন্স, সেটাকে বলবো প্রিপোজিশন। এবার নেক্সট হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন কী করে মনে রাখবো? এই যে একটা কথা শুনেছো ইন্টারফেয়ার, বলে এই ইন্টারফেয়ার করিস না তো, তোর খুব বাজে, মাঝখানে টপকে যাস। তার মানে কি? এরম শব্দ যেগুলো টপকে যায়, বুঝেছ? টপকে যায় মানে এটা কোনো মানে নেই, বলার কোনো দরকার নেই, কিন্তু আমাদের মুখ দিয়ে হঠাৎ বেরিয়ে যায়। এটা কখনো হয় জানো? যখন আমরা কোনো স্ট্রং ফিলিং, ইমোশন ফিল করি। ধরো আমার পায়ে লাগলো, আমি চেঁচালাম আউচ। এই যে আউচ কথা কোনো মানে আছে না, কিন্তু বোঝালো যে আমি ব্যথা ফিল করছি। ঠিক আছে? যেরকম আমি খুব আনন্দ পেলাম, হুররে। হুররে, হুররে কথাটা কি? এটা কোনো মানে নেই, কিন্তু এটা বোঝাচ্ছে যে আমি খুব আনন্দিত। ওয়াও, খুব সুন্দর, আমি অবাক। ব্র্যাভো, কামাল কর দিয়া, ব্র্যাভো। তো এই যে শব্দগুলো, এইগুলোর কোনো মানে হয় না, এগুলো মুখ দিয়ে বেরিয়ে যায় আউট অফ ইমোশন। তাই এই শব্দের শেষে তুমি দেখবে একটা এক্সক্লেমেটরি মার্ক বসানো থাকে, একটা দাড়ি, তলায় একটা পুটকি। ঠিক আছে? এই শব্দগুলোর বিশেষ কোনো মানে হয় না, এগুলো ইমোশন দেখায়। ঠিক আছে? এটাকে বলে ইন্টারজেকশন। এবার লাস্ট পার্টস অফ স্পিচ আমাদের হচ্ছে, যেটা হচ্ছে কনজাংশন। জাংশন ওয়ার্ড বললে কিছু বোঝা যাচ্ছে? জাংশন, অনেকেই দেখেছো ট্রেনে যেতে যেতে অনেক স্টেশনগুলোতে লেখা থাকে জাংশন। জাংশন মানে হচ্ছে জয়নিং প্লেস, যেখানে নানান দিক দিয়ে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ সব দিক দিয়ে ট্রেন আসে। আর তুমি যদি ধরো ইস্ট যেতে চাও, তোমার যদি ডাইরেক্ট ট্রেন না থাকে, তোমাকে আগে ওই স্টেশনে যেতে হবে, তারপর তুমি অন্যদিকে যেতে পারো। তো কনজাংশন মানে হচ্ছে এইরকম শব্দ যেগুলো জয়েন করে, কনজয়েন করে মানে মিলিয়ে দেয়, মিশিয়ে দেয়। ঠিক আছে? তো ধরো যেরকম আই এট অ্যান এগ অ্যান্ড আ টোস্ট ইন মাই ব্রেকফাস্ট। এই যে আমি বললাম আই এট, আমি খেলাম, অ্যান এগ একটা ডিম, অ্যান্ড আ টোস্ট আর একটা টোস্ট, ইন মাই ব্রেকফাস্ট। তো আমি দুটো জিনিস খেয়েছি, এগ, টোস্ট। আমি বলতে চাইলে আমি বলতে পারতাম আই এট অ্যান এগ ইন দ্য ব্রেকফাস্ট, তারপর বলতে পারতাম আই অলসো এট আ টোস্ট ইন দ্য ব্রেকফাস্ট। তো আমি দুটোই খেয়েছি, দুটো সেন্টেন্স হতো।
কিন্তু আমি যদি এই দুটো আইটেমকে জুড়ে একসঙ্গে বলে দিই, আমার খাটুনি কম, ঠিক না? তো আর আমার মানে সেন্টেন্সটাও ছোট হয়। ছোট্ট সেন্টেন্স সবসময় ইমপ্রেসিভ হয়। তাই আমরা কি করি, আমরা ওয়ার্ডসকে, ফ্রেজকে, সেন্টেন্সকে কনজাংশন দিয়ে জুড়তে পারি, যেরকম অ্যান্ড, বাট, অর, ঠিক আছে? তো দেখো, তুমি এই কনজাংশনসগুলোকে একটা ছোট্ট অ্যাক্রোনিম আছে, যে ছোট ছোট কনজাংশন, হায়ার ক্লাসেসে আমি যদি অ্যাডভান্স পড়াবো যখন, আরও শেখাবো, আরও ধরনের কনজাংশন হয়। আমি প্রত্যেকটা পার্টস অফ স্পিচ নিয়ে ডিটেলড ভিডিও করবো, এটা জাস্ট ইন্ট্রোডাকশন ক্লাস। তো ছোট্ট একটা অ্যাক্রোনিম আসছে যার নাম হচ্ছে ফ্যান ভয়েস। দেখো এখানে লেখা আছে ডান দিকে, ফ্যান ভয়েস। ফ্যান ভয়েস মিনস ফর, অ্যান্ড, নট, বাট, বয়েজ না, ও, অর, ওয়াই, ইয়েট, এস, সো। তো এই যে ছোট্ট 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 ওয়ার্ডসগুলো আছে, এইগুলো দিয়ে আমরা ওয়ার্ডস, ফ্রেজ, সেন্টেন্সেস সবগুলো জয়েন করতে পারি, তাই এদেরকে বলি কনজাংশন। বোঝা গেল আশা করি। এরপর আমার কাছে আছে একটা দারুণ জিনিস, সেটা হচ্ছে একটা টেস্ট। দেখি আমরা কতগুলো পার্টস অফ স্পিচকে বুঝতে পারছি। যদি তোমরা এখনও বুঝতে না পারো, আমি বলবো তুমি আবার একবার করে পড়ে নিয়ে এসো, ভিডিওটাকে রিভাইন্ড করে একবার পড়ে নাও, তারপরে এই টেস্টটা নিয়ে দেখো, তুমি নিজে নিজে বুঝতে পারবে তুমি কতটা বুঝতে পেরেছো। আর আমি এই টেস্টটাকে ভেঙে আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো। এই টেস্টটা দেখো, চিনতে পারো কি পারো না। তাহলে এই টেস্টের জন্য আমি তোমাদের 20 সেকেন্ড দিলাম, তোমরা এটা ভালো করে দেখো। 20 সেকেন্ডের পর আমি তোমার আনসার্স নিয়ে আসছি। চলো উত্তরগুলো দেখি। তো ফার্স্ট ছিল, ও দ্যাটস আ সারপ্রাইজ। এখানে দেখো ও আন্ডারলাইন করা আছে। এই যে ও বললাম, বলার কোনো দরকার নেই, পাশে একটা এক্সক্লেমেটরি মার্ক আছে। ওহো, দ্যাটস আ সারপ্রাইজ, এটা তো আমার জন্য সারপ্রাইজ। এই ও কথাটা বেরিয়ে পড়লো, ইন্টারফেয়ার করলো, তাই ইন্টারজেকশন। সেকেন্ড দেখি, মাই আঙ্কলস কার ইজ ইন দ্য শপ, সো ক্যান ইউর মম পিক মি আপ। তার মানে দুটো সেন্টেন্স দেখো, মাই আঙ্কলস কার ইজ ইন দ্য শপ, আমার আঙ্কেলের গাড়ি কিন্তু শপে আছে, সারাতে দিয়েছে। সো তাই ক্যান ইউর মাদার পিক মি আপ, তোমার মাম্মি কি আমাকে নিয়ে যাবেন? তো এই যে সো কথাটা কী করলো, এই দুটো সেন্টেন্সটাকে জুড়ে দিল, তাই কী হলো, কনজাংশন। নেক্সট সেন্টেন্স, দ্য ক্যাম্প ফায়ার ব্লেজ ব্রাইটলি। ক্যাম্প ফায়ার মানে হচ্ছে ওই যে শীতকালে আমরা বাড়ির বাইরে আগুন জ্বালাই, ব্লেজ মানে জ্বলে ওঠা, ব্রাইটলি মানে খুব মানে চমকালো আর কি। তো এখানে ব্রাইটলি মানে কি, কী ধরনের জ্বলছে, মানে কীভাবে জ্বলছে। তো জ্বলাটা হচ্ছে একটা কাজ, ভার্ভ, আর ব্রাইটলি ভার্ভকে মডিফাই করছে, কীভাবে জ্বলছে বলছে, মানে তার ব্যাপারে এক্সট্রা বলছে, তাই ব্লেজলি কী হয়ে যাবে, ব্রাইটলি অ্যাড ভার্ভ, অ্যাড অ্যাবাউট দ্য ভার্ভ। নেক্সট সেন্টেন্স হচ্ছে, থিও লেফট হিজ স্টোরি বুক অন হিজ ডেস্ক। থিও লেফট হিজ স্টোরি বুক অন হিজ ডেস্ক। তো দেখো এখানে অন কথাটা কী করছে, বুক আর ডেস্কের রিলেশনশিপ বলছে, বুকটা ডেস্কের উপরে, থিও নিজের স্টোরি বুকটা, হিস্ট্রি বুকটা ডেস্কের উপরে ছেড়ে দিয়েছে। তো এই যে ডেস্কের উপরে পজিশন বলছে, তাই প্রিপজিশন। নেক্সট হচ্ছে, আ প্রিটি ডগ ওয়াজ রানিং থ্রু দ্য পার্ক। প্রিটি কথাটা হাইলাইট রয়েছে, আন্ডারলাইন রয়েছে, প্রিটি ডগ ওয়াজ রানিং থ্রু দ্য পার্ক। এই প্রিটি কথাটা কি বলছে, প্রিটি ডগ, ডগ কি, চোখ বন্ধ করো, কুকুর দেখা যাচ্ছে, তার মানে নাউন। তো একটা অবজেক্টকে মডিফাই করছে, বলছে কী ধরনের ডগ, কী ধরনের অবজেক্ট, তো অ্যাড অ্যাবাউট দ্য অবজেক্ট, অ্যাডজেক্টিভ। নেক্সট, শি ব্রট আ নিউ জ্যাকেট অ্যাট দ্য স্টোর। এবার দেখো শি বললে কি মনে হচ্ছে, চোখ বন্ধ করলে, যে কোনো একটা মেয়ে, কিন্তু তার নাম নিইনি, নাউন না বলে একটা মেয়ে বোঝালাম। তো নাউনের জায়গা আমি শি সরিয়ে নাম লিখতে পারতাম, তার মানে কি, নাউনের বন্ধু, প্রোনাউন। নেক্সট, দ্য ভলিবল টিম ওন দেয়ার ম্যাচ। ভলিবল টিম নিজের ম্যাচটা জিতে গেল, ওন, জিতে যাওয়া, তার মানে একটা অ্যাকশন, জিতে গেল, ওন, ভার্ভ। নেক্সট, মাই ফেভারিট প্লেস টু ভিজিট ইজ দ্য বুক স্টোর। মাই ফেভারিট প্লেস টু ভিজিট ইজ দ্য বুক স্টোর। বুক স্টোর হ্যান্ডালাই, বুক স্টোর বললে কী মনে হচ্ছে, একটা বইয়ের দোকান, একটা জিনিস, একটা জায়গা, ঠিক আছে, নাম। নেক্সট, দ্য ডগ হেড বিহাইন্ড দ্য গার্ল। কুকুর লুকিয়ে পড়লো মেয়ের পিছনে, মেয়ের পিছনে, মানে কুকুর আর মেয়ের কী রিলেশনশিপ, কুকুরটা মেয়ের
পিছনে, পজিশনের রিলেশনশিপ, সো প্রিপজিশন। নেক্সট, জিল কুইকলি সোয়াম টু শোর। জিল কুইকলি সোয়াম টু শোর। সোয়াম মানে সাঁতার কাটা, কুইকলি মানে তাড়াতাড়ি। তো জিল তাড়াতাড়ি কেটে শোর ধারের দিকে চলে গেল সাঁতার কেটে। তো সুইম অ্যাকশন, সাঁতার কাটছে, সো ভার্ব। আর এখানে আর একটা বলি, কুইকলি। কুইকলি কী বোঝাচ্ছে? কীভাবে সাঁতার কাটছে, তাই অ্যাডভার্ব। বোঝা গেল? আশা করি এইবার পার্টস অফ স্পিচে তোমাদের কোনো অসুবিধা হবে না।